পাহাড় ঘেরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুমন এসে দাঁড়ালো এক পুরনো ভাতের হোটেলের সামনে। কালিদার হোটেল। ভেতর থেকে একজন বলে উঠলেন, ভেতরে এসো বাবা, বাইরেটা বেশ ঠান্ডা পড়েছে, খিদে পেয়েছে বুঝি? সুমন ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করলো জায়গাটা ঠিক কেমন, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে রয়েছে এই হোটেলে। এক বয়স্ক ভদ্রলোক খাচ্ছিলেন। সে সুমনকে বলে উঠলেন, তুমি কি এখানে একা এসেছো? হোটেলটা কিন্তু সবার জন্য না। এর মধ্যেই সুমনকে ভাত আর মাংস দিয়ে যাওয়া হলো টেবিলে। খাওয়া শেষ করে সুমন লক্ষ্য করলো চারপাশটা কেমন যেন ঘন হয়ে উঠছে, ঠান্ডা ভারী, নিঃশ্বাসের শব্দ অব্দি বোঝা যাচ্ছে। সেই সময় ওয়েটারটা এসে জিজ্ঞাসা করলো, আপনার আর কিছু লাগবে? সুমন এড়িয়ে গেল। পাশ থেকে এক ভদ্রলোক সুমনকে বলতে থাকলেন, তুমি এখানে একা এসেছো, এই হোটেলটা কিন্তু সবার জন্য না, পালিয়ে যাও। আবার সেই বুড়ো দাদুটাও সুমনের সামনে এসে একই কথা বললেন, এখানে থেকো না, এখান থেকে কিন্তু আর ফিরতে পারবে না। সুমন ভয়ে পেয়ে উঠল। সুমনের মনে হলো পাশ থেকে কিছু যেন একটা চলে যাচ্ছে, কি যেন একটা লোকটা আবার সুমনের সামনে এসে একই কথা বলল, পালিয়ে যাও সুমন, নইলে বাঁচতে পারবে না। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসেও সুমনকে একই কথা বলল। সুমন এবার ঘাবড়ে গেল। আশপাশটা কেমন যেন বদলে যাচ্ছে। কালিদার হোটেলে যেভাবে সুমন ঢুকেছিল, এখন কিন্তু ভেতরটা আর সেই রকম নেই। সুমন এবার পালানোর পথ খুঁজছে। লোকটা একই কথা সুমনকে বারবার বলে যাচ্ছে। সুমন এদিক ওদিক তাকাচ্ছে। ভেতরের পরিবেশটা আস্তে আস্তে কেমন বদলাতে শুরু করলো, কেমন যেন ভয়ানক। আশপাশটা অন্ধকার হয়ে উঠল। শুরুতে যে হোটেলে সুমন ঢুকেছিল সেটা তো এমন ছিল না। আশপাশে রক্তের দাগ দেখতে পেল সুমন, এবার ভয় পেয়ে গেল। হঠাৎ হোটেলে থাকা পুরনো ধুলো পড়া ফোনটা বেজে উঠল, যেটা কোনোভাবেই ঠিক থাকার কথা নয়। সুমন ভয় পেয়ে গেল। সুমন এগিয়ে গেল যদি পালানোর পথ পায়। যেতে যেতে সুমন হোটেলের রান্নাঘরের সামনে এসে পৌঁছলো। রাঁধুনির চোখটা কেমন জল করছে। এ মানুষ হতে পারে না, সুমন বুঝতে পারল। সুমন ঘুরে পালানোর সময় আবার দাদুটাকে দেখতে পেল। দাদুটা বলে উঠল, তুই আর পালাতে পারবি না, তোকে এবার এখানেই থেকে যেতে হবে। সুমন ভয় পেয়ে গেল। পাশ থেকে একটা হাত সুমনের দিকে এগিয়ে এলো, ঠান্ডা হাত। এই হোটেলে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। সুমনেরও আর ফেরার পথ ছিল না। কালিদার হোটেল ওকেও রেখে দিল চিরদিনের জন্য। আজও রাত বাড়লে কালিদার হোটেলে খাওয়া হয়, শুধু খেতে আসে না নতুন কেউ। আজকের গল্প কালিদার হোটেল ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।